নমস্কার, আজকে আমরা চলে এলাম এক নতুন এপিসোডে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি দুবাই মল। তো আজকে আমরা বুর্জ খালিফার উপরে যাব। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। তো এখান থেকে আমরা বুর্জ খালিফা যাব। আমাদের 4:30টার সময় টিকিট আছে বুর্জ খালিফা যাওয়ার জন্য। তো এটা হলো আপনাদের বুর্জ খালিফা। তো এত জার্নি করার পর এই ফার্স্ট টাইম দর্শন পেলাম বুর্জ খালিফার। আপনাকে আগেও দেখেছি আমাদের হোটেল থেকে বুর্জ খালিফার যেই ভিউ পয়েন্ট আছে সেখানে। এই বিশাল স্কাইস্ক্যাপারের উচ্চতা প্রায় 828 মিটার, আর এখানে আছে 160টিরও বেশি ফ্লোর। 2009 সালে এর নির্মাণ শেষ হয়, আর 2010 সালে এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। বুর্জ খালিফা শুধু একটা বিল্ডিং নয়, এটা দুবাইয়ের স্বপ্ন, আধুনিকতা আর ক্ষমতার প্রতীক। ভেতরে আছে লাক্সারি হোটেল, কর্পোরেট অফিস, প্রাইভেট রেসিডেন্স আর সবচেয়ে আকর্ষণীয় অবজারভেশন ডেক। এই অবজারভেশন ডেকটি আমরা পরে এই এপিসোডে দেখাবো। বুর্জ খালিফার চারপাশটা যেন শুধু একটা এলাকা নয়, এটা একেবারে অন্য এক দুনিয়া। চারদিকে ঝকঝকে রাস্তা, লাক্সারি হোটেল আর আধুনিক আর্কিটেকচারের এক নিখুঁত প্রদর্শনী। এই জায়গাটার প্রতিটা কোণ থেকেই বুর্জ খালিফাকে আলাদা আলাদা অ্যাঙ্গেলে দেখা যায়, যেন প্রতিবারই নতুন করে আবিষ্কার করছি। চারপাশে মানুষজন, পর্যটকদের কোলাহল, ক্যামেরার ক্লিক আর শহরের জীবন্ত স্পন্দন। সামনেই আছে দুবাই মল, পৃথিবীর অন্যতম বড় শপিং মল। আর একটু এগোলেই চোখে পড়বে বিখ্যাত দুবাই ফাউন্টেন। এগুলো সব আমরা নেক্সট এপিসোডে দেখাবো আপনাদের। একদিকে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং, আর মাঝখানে হাটের আকৃতি, যেন দুবাই নিজের ভালোবাসাটা ক্যামেরাবন্দি করতে বলেছে। কাপল হন, পরিবার হন বা একা ট্রাভেলার, এই জায়গাটা মানেই একটা পারফেক্ট মেমোরি, একটা ছবি আর আজীবনের অনুভূতি। বুর্জ খালিফার চারপাশে দাঁড়িয়ে বুঝতে পারি এটা শুধু বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং নয়, এটা দুবাইয়ের হৃদয়। আপনারা যে সামনে ব্রিজটি দেখছেন, এটা থেকে দুবাই ফাউন্টেন আর বুর্জ খালিফার ভিউ দুটোই খুব ভালো আসে। তো আপনারা যদি বুর্জ খালিফা দেখতে আসেন তাহলে এই ব্রিজটা থেকে ভিউ করার চেষ্টা করবেন। এখান থেকে ভিডিও আর ফটো দুটোই ভালো আসবে। তো আমরা এবার যাব বুর্জ খালিফার টপে। এই কাউন্টার থেকে আপনারা বুর্জ খালিফা যাওয়ার উপরে টিকিট নিতে পারেন। আমরা আগেই ফ্লুকের অ্যাপের মাধ্যমে অনলাইন টিকিট বুক করেছিলাম। তো আমাদের পড়েছিল প্রায় 4400 টাকা করে পার হেড। হচ্ছে বুর্জ খালিফা ওঠার যে টিকিট লাইন আছে, তো এখানে টিকিট হোল্ডার্স, অনলাইন টিকিট, স্কাই টিকিট হোল্ডার্স, লাউঞ্জ টিকিট হোল্ডার্স, বিভিন্ন লাইন রয়েছে এখানে। যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের আগেই বলেছি আলাদা লাইন রয়েছে। আপনাদের কিন্তু
এই যে পাশের লাইনে, এখানে দাঁড়িয়ে ফিজিক্যাল টিকিট নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এই লাইনে করে হেঁটে আপনাদের কাউন্টারে কিউআর কোড চেক করা হবে, সেখানে আপনারা চলে যেতে পারেন। কিউআর কোড অর্থাৎ ডিজিটাল টিকিটে আপনাদের কিউআর কোড রয়েছে মোবাইলে। এটা হলো ফিজিক্যাল টিকিটের কাউন্টার। তো এখান থেকেও আপনারা এসে টিকিট নিতে পারেন। তো সামনে দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোড স্ক্যান করে আপনাদের ঢুকতে হবে। তো কিউআর কোড স্ক্যান করার পর আমাদের সিকিউরিটি চেকিং হলো। এবার আমরা লিফটের দিকে যাব, যেটা আমাদের 124 তলায় নিয়ে যাবে। তো আমাদের চোখে পড়লো এই মিনিয়েচার বুর্জ খালিফাটি। তো ঢোকার মুখে আপনাদের যে দুবাই ফ্রেমে দেখিয়েছিলাম সেরকম ফটোশ্যুটেরও অপশন রয়েছে। সেগুলো ফটোশ্যুট করে আপনারা যখন বুর্জ খালিফা থেকে বেরোবেন তখন ফটোগুলো কালেক্ট করতে পারেন। এটার জন্য আপনাদের কিছু মূল্য দিতে হবে, এটা কিন্তু কমপ্লিমেন্টারি নয়। প্রতিটা মহৎ সৃষ্টি শুরু হয় একটা ছোট্ট স্বপ্ন দিয়ে। এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা শুধু একটা বিল্ডিং দেখতে পাই না, আমরা দেখি একটা ভাবনার জন্ম। এক সময় যা ছিল কেবল কাগজে আঁকা নকশা, আজ তা দাঁড়িয়ে আছে আকাশ ছুঁয়ে। এই পথ ধরে লিফটের দিকে এগোতে এগোতে মনে হয় আমরা সময়ের ভেতর দিয়ে হাঁটছি, যেখানে স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নিয়েছে। ফ্রম ভিশন টু রিয়ালিটি, এই কথাগুলো শুধু পর্দায় লেখা নয়, এটাই বুর্জ খালিফার গল্প।
ফিল্ম তারকা থেকে বিশ্ববিখ্যাত সেলিব্রিটি পর্যন্ত বুর্জ খালিফাতে এসেছেন অনেকেই। তো তারই জন্য একটি ছোট্ট প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে এখানে। তো এখানে টম ক্রুজের মিশন ইম্পসিবল ঘোস্ট প্রোটোকলের যে শুটিং চলেছিল বুর্জ খালিফায় সেটাই দেখানো হচ্ছে। প্রতিটি লাফ, প্রতিটি ক্লাইম্ব, প্রতিটি মনমুগ্ধকর মুহূর্ত তিনি দেখিয়েছিলেন অসাধারণ সাহস। এটা নিউ ইয়ার সেলিব্রেশনে একটি ঝলক দেখানো হচ্ছে এই স্ক্রিনে। প্রচুর আতশবাজি হয় এই বুর্জ খালিফাতে। প্রতিটি স্ক্রিন, প্রতিটি আলো, প্রতিটি স্পার্ক জীবনে নিয়ে আসে আশা আর স্বপ্ন। তো এখন আমরা চলে এলাম এই লিফটের সামনে। এই লিফটটি আমাদের 124 তলা পর্যন্ত নিয়ে যাবে। এটি হলো বিশ্বের অন্যতম হাই স্পিড লিফট। মাত্র 1 মিনিটেরও কম সময় এই হাই স্পিড লিফট আপনাকে নিয়ে যাবে 124 তলায়। এর গতি প্রায় প্রতি সেকেন্ডে 10 মিটার, মানে ঘন্টায় প্রায় 36 কিলোমিটার। লিফট ধীরে ধীরে উপরে ওঠার সাথে সাথে পায়ের তলার নিচে ধীরে ধীরে উন্মুক্ত হয় দুবাই শহর। কেবল কয়েক সেকেন্ডে আমরা উঠে যাই 828 মিটার আকাশে বিশ্বের সবচেয়ে মনমুগ্ধকর দৃশ্যের দিকে, যেটা হলো 124th ফ্লোর। স্বপ্ন থেকে বাস্তবতায় প্রতিটি মিটার আমাদের ক্লাউডের আরও কাছাকাছি নিয়ে যায়। Start with the balcony on the right side. You can also access to one more level by the stairs. Okay, if you want to go one more level, there's stairs at the right side. Okay. Yes, please. তো আমরা
আমরা বুর্জ খালিফার উপরে পৌঁছে গেলাম 124 তলায়। তো আমরা এবার ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই 124 তলা থেকে ভিউ। আপনারা চাইলে 125তম তলাও যেতে পারেন, কিন্তু ওটার জন্য আপনাকে স্টেয়ারকেস ইউজ করতে হবে। পুরো দুবাই শহর দেখুন, এই ওপর থেকে কি সুন্দর লাগছে দেখুন। এই আর একটা ভিউ ওপর থেকে দেখাচ্ছি আপনাদের। Che sembrava un ristorante. Si chiama? Sì. দেখুন নিচে যে গাড়িগুলো কত ছোট ছোট খেলনার মতো লাগছে। 124তম তলায় দাঁড়িয়ে দুবাই যেন একেবারে অন্যরকম লাগে। আকাশচুম্বী ভবনগুলো খেলনার মতো, রাস্তাগুলো রূপলি রেখার মতো, আর চারপাশে শহর ছড়িয়ে পড়েছে অসীমভাবে। এখান থেকে শুধু দুবাই দেখা যায় না, এখান থেকে বোঝা যায় পৃথিবী আসলে কতটা ছোট। প্রতিটি প্যানেলই বুর্জ খালিফাকে সুরক্ষা আর সৌন্দর্য দেয়। অপূর্ব দৃশ্য আপনাদের সামনে। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে আর আকাশ রং বদলাচ্ছে মুহূর্তে মুহূর্তে। উপরে দাঁড়িয়ে মনে হয় দুবাই শহরটা যেন সোনালি আলোয় মোড়া এক স্বপ্ন। নিচে ব্যস্ত শহর আর উপরে এই নিঃশব্দ সৌন্দর্য। এই মুহূর্তটা শুধু দেখার নয়, অনুভব করার। বুর্জ খালিফা থেকে সূর্যাস্ত একটা দৃশ্য যা আজীবন মনে থেকে যায়। সূর্য প্রায় অস্তের পথে। তো এখানে রয়েছে এই সুভিনির ভেন্ডিং মেশিন। তো এখানে দুবাই ফ্রেমে যেমন আপনাদের দেখিয়েছিলাম 10 দিরহাম করে এখানে দিতে হবে। তো এর পরিবর্তে আপনারা পাবেন কয়েনে একটি সুভিনির। তো এই 124তম তলায় ফটো তোলারও ব্যবস্থা রয়েছে, এবং ফটো তোলার পর আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে সেটিকে নিতে পারেন। তবে এটা কমপ্লিমেন্টারি নয়, এটার জন্য কিছু পেমেন্ট আপনাদের করতে হবে। তো এখানে রয়েছে সুভিনির শপ। তো এখান থেকে আপনাদের আত্মীয় স্বজন বা চেনা পরিজন বা নিজেদের জন্য এখান থেকে সুভিনির নিয়ে যেতে পারেন। তো এখান থেকে আপনারা টি শার্ট থেকে আরম্ভ করে স্টেশনারি আইটেম সবই অ্যাভেলেবেল আছে।
তবে একটা কথা বলবো, এখানে কিন্তু জিনিসপত্রের দাম খুবই বেশি। তো আপনারা বার দুবাই অথবা মিনা বাজারে গিয়ে সোভিনির কিনতে পারেন। তো আমরা রয়েছি এখন বুর্জ খালিফার 124 তলায়। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন নিচে যেখানে ফাউন্টেন শো হয় সেই জায়গাটা। তো এখন প্রায় 6:45 বাজছে, 6টার সময় ফাউন্টেন শো আরম্ভ হয়ে যাবে। তো আপনাদের আমি চেষ্টা করব এখান থেকে ফাউন্টেন শোটা দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন নিচে। তো এটাই হলো দুবাই ফাউন্টেনের সেই বিখ্যাত জায়গা। আপনাদের ওপর থেকে দেখাচ্ছি, আগে আপনাদের নিচে থেকে দেখেছিলাম, সামনে থেকে এই দুবাই ফাউন্টেন। রাত নামতেই 124তম তলা থেকে দুবাই যেন আলোয় আঁকা এক ছবি। তো দুবাইয়ের এই ফাউন্টেন শো টাইমিংস নিয়ে কিছু ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের। তো এখানে সন্ধ্যে 6টা থেকে ফাউন্টেন শো শুরু হয়ে যায়। প্রত্যেক আধা ঘন্টা অন্তর অন্তর ফাউন্টেন শো হয়। রাত 11টা অবধি এই ফাউন্টেন শো চলে। তো এখান থেকে নিচে তাকালেই দুবাই ফাউন্টেন যেন সুরের তালে নাচতে থাকা আলোর ছবি। জলের প্রতিটি ছন্দ, আলোর প্রতিটি ঝিলিক এত ওপরে থেকেও স্পষ্টভাবে ধরা দেয়। নিচে মানুষের ভিড় আর উপরে এই নীরবতা, দুটোর মাঝখানেই তৈরি হয় এক অবিশ্বাস্য দৃশ্য। বুর্জ খালিফার 124তম তলা থেকে ফাউন্টেন শো এটা শুধু দেখা নয়, এটা অনুভব করার অভিজ্ঞতা। ইউটিউবের কপিরাইট ক্লেমের জন্য আপনাদের এই নিচে দুবাইয়ের ফাউন্টেন শোয়ের যে সঙ্গীত আছে সেটা আপনাদের শোনাতে পারলাম না। তো আপনারা দেখুন এই রাতের দুবাই শহর কি অপূর্ব লাগছে এখানে। এই দুবাই ডাউনটাউন এরিয়া। তো আপনারা চেষ্টা করবেন যেন টিকিটটা বুর্জ খালিফার ওপরে যেটা আছে সেটা 5টার পর কাটার, তাহলে আপনারা দুভাবে ভিউ পাবেন, একটা বিকেলে, একটা সন্ধ্যেবেলা অথবা রাতে। তো এই ধারে দেখতে পাচ্ছেন দুবাই ফ্রেম। আপনাদের আমি জুম করে দেখাচ্ছি এই দুবাই ফ্রেম দেখুন। নিচে শহরের আলো ঝিলমিল করে, রাস্তাগুলো মনে হয় সোনালি রেখা, আর ভবনগুলো তারার মতো জ্বলজ্বল করছে। এত উপরে দাঁড়িয়ে শহরের কোলাহল হারিয়ে যায়, শুধু থেকে যায় আলো, নীরবতা আর এক অনন্য অনুভূতি। বুর্জ খালিফার 124তম তলা থেকে রাতের দুবাই এটা শুধু একটা ভিউ নয়, এটা একটা স্মৃতি। তো এটা ছিল আমাদের বুর্জ খালিফার ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমরা আবারও ফিরে আসবো এক নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ। তো আজকের এই যাত্রা এখানেই শেষ, কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে অনেক দিন। আকাশ ছোঁয়া বুর্জ খালিফা, আলোয় ভরা দুবাই, আর এইসব মুহূর্ত সব মিলিয়ে একটা স্বপ্নের মতো অনুভূতি। ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, ভ্রমণ মানে অনুভব করা। আবার দেখা হবে নতুন কোনো যাত্রায়।